কানতে বসি ওই বেলায় খবরের কান্না কানতে বসি ওই বেলায় খবরের কান্না আমি তো পাগল মদিনার ধরেছি সুনাসি এই কাফেলা আমি তো পাগল মদিনার ধরেছি সুনাসি এই কাফেলা এই সিলসিলা পর মদিনার পথ ধরে পৌঁছানো আমার ঠিকানা কানতে বসি ওই বেলায় খবরের কান্না কানতে বসি ওই বেলায় খবরের কান্না আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সম্মুখে বয়ান পেশ করবেন আমাদের জগন্নাথপুরের গৌরব ফকিরগঞ্জ বক্তা হযরতুল আল্লামা হাফিজ মাওলানা মুফতি আবু তৈয়ব আল আমিন মুন্সি সাহেব হুজুরের বক্তব্য শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু আগায় বসেন, সারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আপনারা একটু আগায় বসবেন, প্লিজ কাম টু মি, একটু আগায় বসেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال الله عز وجل وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وفي آية أخرى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রাণ খুলে মহব্বতে সাইয়্যিদুনা ওয়া নবিয়্যুনা ওয়া হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া তাবিব কুলুবি রাব্বিনা মাওলানা মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সুরে একই আওয়াজে আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর হাবিবের দিদারের আশায় কণ্ঠটাকে ছেড়ে দিয়ে আমরা একই সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে জোরে সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, আমার সাথে বল, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। জোরে বলবেন না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনা তল্লাহর হেয়ে তবু নিশানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। বলুন সেই থেকে মদিনা গাথা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। বলুন সেই থেকে, জোরে জোরে বলুন সেই থেকে এই বুকে মদিনা গাথা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজনবীরা গগন খুশির শিহরণ আবেদন গুণদল ভবে আসিরা। ঠিক না? আর জোরে বলে ঠিক না? তাহলে আমার সাথে বলুন না, আজনবীরা গগন খুশির শিহরণ আবেদন গুণদল ভবে আসিরা।
পড়ো হে মুমিন সাল্লু আলা, পড়ো হে মুমিন কামলিওয়ালা। রবিউল আউয়ালে নদী বানারত রে ইতিম ভারতে নদী জন্ম নিলা। পড়ো হে মুমিন সাল্লু আলা, পড়ো হে মুমিন কামলিওয়ালা। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا بازر تھی اے خاک پاک ہوتی میرا خاک سر تھی بلغ مولا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد کی احمد سراجا منيرا ضم الوكافر بشيرا نذيرا بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه उतर कर गारे हिरा से सोए को आया और अगलुसखई कमिया शतराया बलग मौला बिजमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তাদের দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তাদের দুনিয়াতে পাঠাইলা 350 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নবীজির ওসিলা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমরা যদি বলে দয়াল গো আমরা যদি বলে দয়াল গো তুমি ওদেরকে বইল লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে কত সুন্দর মদিনা হাই হাই যার নাই কোনো তুলনা ঠিক না মদিনা কত সুন্দর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা দামি জায়গা বলে ঠিক না বাইরে কত সুন্দর মদিনা
যার নাই কোনো তুলনা ও গো দয়ার আল্লাহ দয়া করো দয়ার মাওলা দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ Allah, 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 bolo banda, Allah, Allah, bolo, Allah, 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 जिक्र करते हैं अल्लाह अल्लाह जिक्र करते हैं अल्लाह अल्लाह राहे जन्नत चलो अल्लाह 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 ना तुम्हें मेहर बलगालब जी तुम्हें दया पाबी तुम्हें दया अल्लाह 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 अरे नायन यकबर देतीले नायन यकबर देतीले जोड़ाई तंपोरा नबी तुम्हें दया अल्लाह 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 Allah, 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 tumi yadi, tumi yanto, tumi mudarjan. Allah, Allah, tumi yadi, tumi yanto, tumi mudarjan. তুমি আদি তুমি গন্ত তুমি মোদের জান আরে খোদার কাছে পাখ যাই তোমার খোদার কাছে পাখ যাই তোমার পবিত্র জবান নবীজি তুমি দয়া Allah, 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 kauke banailai Safiyullah, kauke banailai Safiyullah, kauke banailai Khalilullah, Allah, Allah. Allah, 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 kauke banaile Ruhullah, kauke banaile Ruhullah, kauke banaile Kalimullah, Allah, Allah. Allah, 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 Allah. kauke banaile Zabi
الله كوكب الليل ضبيح الله أمرر بدي حبيب الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়ে আলহামদুলিল্লাহ। ধাইপুর ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বৃন্দ জনাব আব্দুল্লাহ তালুকদার সাহেব, জনাব লালফর উল্লাহ তালুকদার সাহেব, জনাব আব্দুল হাকিম তালুকদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলে আমিন। সভাপতি এরা তিনজনকে জীবিত আছেন? জীবিত আছেন না? থাকার জন্যই তো আমরা সভাপতি দিলাম নাকি? বলি না আলহামদুলিল্লাহ। এদের হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিন, আমরা সবাই বলে আমিন। আর জোরে বলে আমিন। আচ্ছা, আজকের এই মাহফিল কিসের মাহফিল? জোরে বলুন, কিসের? আজকে রবিউল আউয়াল মাসের কত তারিখ? আল্লাহর হাবিব এসেছেন কত তারিখ? সুবহানাল্লাহ। আপনারা তো সবাই জানেন, তাহলে ওয়াজ শুনে কি করবে? এটা আমল করবে, ওয়াজ শুনে আমল করবে। বলি আলহামদুলিল্লাহ। আজকের যে যুবকরা এত সুন্দর একটা মাহফিল সাজালেন এবং যুব সমাজের উদ্যোগেই তো এগুলো হওয়া প্রয়োজন, ঠিক না? যারাই এই মাহফিল সাজিয়েছেন, আমরা যদিও দেখতেছি যে দাইপুর মসজিদের সংলগ্ন মাঠ, আসলে এই মুহূর্তে সেটা মসজিদ সংলগ্ন মাঠ না, এটা হচ্ছে জান্নাতের বাগান। আর একটু আস্তে বলে সুবহানাল্লাহ। আস্তে বললে আপনারা জোরে বলেন, আর জোরে বললে কি করবেন? লাফ দিয়ে উঠবেন নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুবারক মাহফিল করার একটা সুযোগ করে দিয়েছে। আজকে আমাদের যুবক ভাইরা একটা গানের প্যান্ডেল সাজাতে পারত কিনা? পারত না। যুবক মনে রাখবা, এই পৃথিবীটা গোলাকার, একটা তামাশার জায়গা। এই পৃথিবী যা আছে সবকিছু অভিশপ্ত, দুনিয়ার যা আছে সবকিছু অভিশপ্ত, একটা জিনিস ব্যতীত। কয়টা? একটা। আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা মা কানা লিল্লাহি মিনহা। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত, একটা জিনিস ব্যতীত, যেটা আল্লাহ এবং তার হাবিবের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। আজকে আপনারা যে মাহফিল সাজালেন, এটা কি আল্লাহ এবং তার হাবিবের সাথে সম্পৃক্ত না? জোরে বলুন, এটা কার সাথে সম্পৃক্ত? আল্লাহ এবং তার হাবিবের সাথে। আজকে আমরা সমাজের ভিতরে দেখি যে হুজুর বড় বড় কিতাব পড়লেন আর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলেন। এরা কি রাসূলের বন্ধু হতে পারে নাকি দুশমনের রাসূল? আর জোরে বলতে হবে, এরা কি দুশমনের রাসূল। বড় বড় টুপি পাঞ্জাবি পাগড়ি পরে, বড় বড় কিতাব পড়ে মিলাদ খুঁজে পায় না। প্রত্যেকটা মানুষের একটা মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে আলোচনা বা জন্ম। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ আগমনের মাসের কথা, রাসূলুল্লাহ জন্মের কথা। আর যদি মিলাদ শরীফ হয়, তাহলে সম্মানিত, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির কথাকে এখানে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কলিজার ভাইরা, আমি দেখে এসেছি যেখানে লজিং ছিল ওখানে মহিলারাও শুনেছে। আলহামদুলিল্লাহ। আমাদের অত্র এলাকায় এরকম কোনো পরিবেশ হয় না। আমি আজকে খুব ভালো লেগেছে, আমি অনেক মাহফিলে যাই, আজকে খুব ভালো লেগেছে। আমাদের মা বোনরাও শুনতেছেন। কলিজার মা বোনেরা এগুলা শোনার দরকার আছে না নাই? এই কথাগুলো শোনার পরে যখন কোন সন্তানের পৃথিবীতে আসবে, হুব্বে রাসূলুল্লাহ হয়ে আসবে। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
আমরা এত এই যে সময়গুলা কাটালাম, এই সময়গুলা যে বসলাম, যখন কোন জায়গায় আল্লাহ এবং তার হাবিবের কথা হয়, ওই জায়গার ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত কেরামত আলী জনপুরকে একজন জিজ্ঞাসা করেছিল যে হুজুর, আমি যখন গানের মজলিসে বসি সারা রাত একবারও ঘুম আসে না, আর যখন মসজিদে যাই অথবা কোনো ইসলামিক কথাবার্তা শুনতে যাই সাথে সাথে ঘুম এসে যায়। তা হুজুর বলছিলেন তা আসবেই তো, ওখানে তো শান্তির জায়গা। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে আসলে ঘুম আসে। পৃথিবীর সর্বোচ্চ জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে গেলে তো ঘুম আসতে পারে না, শান্তির জায়গাতে আসলে তো ঘুম আসবে। এটা হলো পৃথিবীর সর্বোচ্চ জায়গা, পৃথিবীর সর্বোচ্চ স্থান। এই জায়গার ভিতরে যখন আপনি আসবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই মুহূর্তে আল্লাহ পাকের শুকরগুজার করলাম। All praise be to Allah। প্রশংসা করলাম কার? হায়াতের মালিককে, মৌতের মালিক, রিজিকের মালিক। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? কতদিনে বলতে পারবেন না? 6 দিনে। এই 6 দিন আল্লাহ পাক সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন। চাইলে মুহূর্তের ভিতরে দছিয়ে দিতে পারে, ঠিক না? আমরা দেখেছি কত মানুষ ক্ষমতা এখানে এসেছে, মুহূর্তের ভিতরে ক্ষমতা হাত থেকে চ্যুত হয়ে গেছে, ঠিক না? ঠিক না? অন্ধ ব্যক্তি যদি কখন চোখে দেখতে পায়, তখন সর্বপ্রথম তার হাতে যে লাঠিটা আছে সেটা ফেলে দেয়। অথচ সে টের পায় নাই, সে বুঝে নাই যে এই লাঠিটা তার জীবন সঙ্গী ছিল, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে মানুষ পিছন বলে যায়, যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে মুহূর্তের ভিতরে সব কি ধরিয়ে যায়। বলুন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যে কথাটা বলতে চাই, 9 বছরের রাজা আর 10 বছরের সাজা, ঠিক কিনা? 16 বছরের রাজা কতদিনের সাজা হবে সেটা আল্লাহ জানেন। বলুন ঠিক কিনা? হাজিরিন, এজন্য চাইবেন কার কাছে? আর জোরে বলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে এসেছেন। 18,000 মাখলুকাত, মুফাসসিরিনে কেরাম বলেছেন 90,000 আলম। এই যে 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করলেন, এগুলো কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। আর আসলো কার উসিলায়? জোরে বলুন না, কার উসিলায় আসলো? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি محبت بولے اللہم محمد وعلى آله হাজিরিন, 454 বিলিয়ন কোটি বছর ধরে পৃথিবী চলছে। 232টি দেশ, 59টি মুসলিম দেশ এবং 195টি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, তার মধ্যে বাংলাদেশও একটি। আমরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতা ভোগ করতে এত আসতে বলেন কেন? ভয় পাচ্ছেন? আমরা কোন দল করি না, হক কথা বলতেছি, বলুন ঠিক কিনা? শুধু যে 59টি মুসলিম দেশে আল্লাহ এবং তার রাসূলের কথা চলছে, এটা ঠিক নয়। পৃথিবীর 232টি দেশের মধ্যে 194টি দেশের ভিতরে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কথা চলছে, এবং যুগ যুগ ধরে আমরা সেই শিক্ষা দেখে এসেছি। কোরআন এবং হাদিসের আলোকে যখন আলিম উলামারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোরআনুল কারীমকে
রিসার্চ করে, এক্সপেরিমেন্ট করে এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পুরোহিতরা, বিশিষ্ট বিজ্ঞানীরা কোরআনুল কারীমের সুশীতল ছায়ার নিচে এসে কোরআনুল কারীমের আইন মেনে নিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীমের আকর্ষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণ, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন 12টি মাস, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি 12, ইসনা মানে হলো 2 আর আশারা অর্থ হলো 10, 10টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন এবং এই মাসগুলোর মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন এবং এই 4টি মাস থেকেও বেশি যে মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন সেটা হলো, আপনারা বলুন কোন মাস? সুবহানাল্লাহ। কোন মাস? রবিউল আউয়াল মাস। এত মর্যাদা, এত সম্মান, এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে দিয়েছেন। এজন্য বলা হয় আলহামদুলিল্লাহিল্লাযী আনারাল ওয়ুজুদা বিতালাতি আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনু হাশিম মিন আনসাবিল মুতাহহার। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন চাকচিক্যময় করেছেন আল্লাহর হাবিব আগমন করার কারণে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর হাবিবের মহব্বতের ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, রাসূলুল্লাহর প্রিয় উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর হাবিবের উপরে দুরূদে কারিমা পড়া হয়, আল্লাহর হাবিবের উপরে দুরূদে কারিমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহর পক্ষ থেকে ওই দুরূদের মধ্যে, ওই দুরূদের এক একটা কথার ভিতরে, এক একটা তাসবির ভিতরে এক একজন ফেরেশতা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যে লোকগুলা, যে পুরুষ এবং নারী আল্লাহর বান্দা এবং বান্দি যখনই দুরূদে কারিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এই দুরূদে কারিমা পড়ার কারণে এক একটা শব্দের দ্বারা এক একজন ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর দুরূদের পাওয়ার আছে না? যদি বলে কেউ মিলাদুন নবী নাই, আমরা বলবো তার ঈমান নাই। ঠিক না? যারা বলেন ঠিক না? যারা এই রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে সমূলে ধ্বংস হয়েছে। যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে এরাই সমূলে ধ্বংস হয়েছে। দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এবং কিয়ামতের ময়দানে অপমানজনক শাস্তি তার জন্য আছে না নাই বলো? আমরা যদি লাইলাতুল কদরকে সম্মান করতে পারি, আমরা যদি লাইলাতুল কদরকে সম্মান করি, আরাফার দিনকে আমরা সম্মান করি, রোজা রাখি, কোরবানির দিনকে আমরা সম্মান করি, সেই প্রেক্ষিতে রাসূলুল্লাহর আগমনকে কোটি 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 গুণ বেশি মহব্বত করার দরকার আছে না? এই পৃথিবী যখন আল্লাহ পাক তাকে কেন্দ্র করে আল্লাহর হাবিবকে উসিলা করে সৃষ্টি করলেন, তাহলে আল্লাহর হাবিবের মহব্বতের জন্য আমরা এগুলো করতে পারি না? জোরে বলুন, পারি কিনা? তো কিছু লোক আছে এরা দলিল খুঁজে, যে রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য দলিল খুঁজে, দিন রাত 24 ঘন্টা কিতাব নিয়ে বসে থাকে, যে রাসূলুল্লাহর মহব্বতের জন্য দলিল বের করবে। দলিল আমি দিচ্ছি, আমি ফেকা পড়েছি। قل كنتم تحبون قل إن كنتم تحبون الله فاتبعوني
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলছেন হাবিব পৃথিবীর মানুষকে জানিয়ে দাও যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহর হাবিবকে তোমরা মহব্বত করো আর আল্লাহর হাবিবকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দেবে। এই দলিলটাকে আমি বানাইছি নাকি? হুজুর বলে আমি বানাইছি? যারা হাফেজ আছেন এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আলিম উলামা যারা আছেন, কম পড়নেওয়ালা হোক আর বেশি পড়নেওয়ালা হোক, এই আয়াতটা সবাই জানে। কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াতে কারিমা রাসূলুল্লাহর কথা বলে আর বললা দলিল খুঁজে পায় না, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে বলো ঠিক কিনা? যারা বলো ঠিক কিনা? এই সমস্ত সামাজিক মুসলমানদেরকে যারা ইসলামের নাম দিয়া মুসলমানদেরকে আলাদা করার জন্য, মুসলমানদের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার ঢোকানোর জন্য যারা পায়তারা করছে, এদেরকে আমাদের সমাজে কখনো দাগা দেওয়া হবে না, ঠিক কিনা? এদেরকে আমাদের সমাজে কখনো গ্রহণ করা হবে না। যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে, রাসূলুল্লাহর মহব্বতকে তারা ঘৃণা করে, এরা মুসলমান নয়, এরা হচ্ছে দুশমনের রাসূল, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও দেশ, সাইয়েদের নির্দেশ, কুটিশালের নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। প্রিয় হাজিরিন, এজন্য কষ্ট হয়, এত দলিল কুজলা। একজন ওই দিন বলতেছে যে কোরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত নাই যে রাসূলুল্লাহকে মহব্বত করলে জানে। বলে না হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে তুমি কিছু বলো। আয়েশা সিদ্দিকা বললেন, কেন, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। কানা খুলুকুল কোরআন, সমস্ত কোরআনই তো আল্লাহর হাবিবের চরিত্র। যে কোরআনুল কারীম আল্লাহর হাবিবের উপরে নাযিল হলো, সেই কোরআনুল কারীম নির্দেশ মানে আমরা চলি। আল্লাহর হাবিবের যা নিয়ে এসেছেন, আমাদের কাছে যা দিয়েছেন, ওগুলা মেনে আমরা চলি। আর যা নিষেধ করেছেন, ওখান থেকে আমরা দূরে থাকি। ফাখুযুহুম ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, ওগুলা মানো। আর আল্লাহর হাবিব যা নিষেধ করেছেন, তার থেকে নিজেকে দূরে রাখো। সুবহানাল্লাহ। এজন্য যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, কখনো দলিল খুঁজবে না। রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য একটা সুস্থ হৃদয়ের প্রয়োজন, ঠিক না? we have to sanctify of soul, একটা পরিশুদ্ধ আত্মার প্রয়োজন। পিওরলি অফ সোল, পিওরলি আওয়ার সোল, একটা পরিশুদ্ধ আত্মার দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস অত্যন্ত বেশি প্রিয়। কয়টা? দুইটা। খাসলাতান বি আহাব্বু ইলাল্লাহি আস-সাখাওয়া ওয়া হুসনুল খুলুক। আল্লাহর কাছে দুইটা জিনিস অত্যন্ত বেশি প্রিয়। একটা হলো আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি করে সদকা করে, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়। আর দুই নম্বর হলো ক্যারেক্টার, যার চরিত্র ভালো হয়ে যায়। যুবক ভাই, এই কথাটা ভালো করে শুনবো। ক্যারেক্টার যদি ভালো হয়ে যায়, শরীরের সমস্ত ফাউন্ডেশন ভালো হয়ে যায়। আর যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, সামাজিক পারিবারিক মর্যাদা সবগুলা নষ্ট হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এজন্য দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দুরূদে কারিমা পড়বে, আর ওই দুরূদে কারিমা পড়ার কারণে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এজন্য একটা দুরূদে কারিমা আপনাদেরকে বলে যায়, আমার মা বোনেরা ওইগুলো শুনছেন, যেহেতু এটা হচ্ছে মিলাদুন নবীর মাস, রাসূলুল্লাহ আগমনের মাস। যিনি না আসলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, আমরা আসতাম না, আপনি আসতেন না, এই পৃথিবীর বিন্দু পরিমাণ কিছু সৃষ্টি হতো না। এই হাদিসটা নাকি জান, বলেন না এই হাদিসটা নাকি জান। বললাম কোথায় পড়াশোনা করছে? কিছুদিন আগে বললো যে শবে বরাত বলতে কিছু নাই, শবে কদর বলতে কিছু নাই, শবে মেরাজ বলতে কিছু নাই। জেল খাটার পরে যখন বের হয়ে আসছে তখন বলতেছে যে 15টা হাদিস পাইছে, জেলে যাই পড়াশোনা করছে। সুবহানাল্লাহ। সিরাতুন নবী আমরা মানি, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে, কিন্তু মিলাদের ভিতরে মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে, সিরাতের ভিতরে মিলাদ নাই। এজন্য মিলাদুন নবী আমরা পালন করি কিসের জন্য? আল্লাহর হাবিব দুনিয়ার আসার পূর্ব থেকে যা কিছু আলোচনা হয়েছে এটাকে বলা হয় ইরহাসাত, আর আসার পরে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে বলা হয় মুজিজা। এজন্য পূর্ববর্তী কিতাব যেগুলা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহর হাবিবের আসার আগমনের কথা বলেছেন। আর মোল্লা দলিল খুঁজে বলি না, নাউজুবিল্লাহ, হুজুর দলিল খুঁজে পায় না, দলিল দিতে পারে না। কোথায় যে পড়াশোনা করছে আল্লাহই জানে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। প্রিয় হাজির আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর দরুদ কারিমা পড়ে। সুবহানাল্লাহ। এবং মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আমার হাবিবের উপর দরুদ কারিমা পড়ো, পড়ার মতো পড়ো। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ। যদি ভালো করে ডাকতে পারি, যদি ভালো করে ডাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর হাবিবের দিদার নসিব হবে। জন্য আমি ছোট্ট করে একটা আমল আপনাদেরকে বলি। এই মাসের ভিতরে কোন মহিলা, পুরুষ এবং নারী, যুবক এবং যুবতী, যেই ব্যক্তি এই মাসের ভিতরে 3টা দুরূদ আছে, এই 3টা দুরূদ যদি এই মাসের ভিতরে 100 লক্ষ বার পড়তে হয়, কয়বার? তাজকিরাতুল আওরাত কিতাবের ভিতরে এসেছে, যদি 100 লক্ষ বার এই দুরূদ কারিমা পড়ে, যে কোনো একটা, এই 3টা দুরূদের ভিতরে যে কোনো একটা, একটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেকটা হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আর আরেকটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আরেকটা দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পারেন না? এটা বক্তব্য করেছে, কিন্তু আমরা এটার অর্থ জানি না, গুরুত্ব জানি না। এজন্য যদি কোনো ব্যক্তি 3টা দুরূদের ভিতরে যে কোনো একটা দুরূদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করাইয়ে দিবেন। রাসূলুল্লাহর সাথে যার মহব্বত, কন্ট্রাডিকশন, ভালোবাসা, এক মহব্বত থাকবে, ওই ব্যক্তি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওসিয়ত করলেন যে আমার যখন ইন্তেকাল হবে, সাহাবায়ে কেরামদেরকে বললেন রওজা মুবারকের কিনারে নিয়া রাসূলুল্লাহর অনুমতি চাইবা। চাওয়ার পরে আল্লাহর হাবিব যদি বলেন যে আবু বকরকে আমার কাছে কবরস্থ করে দাও,
ওখানে রেখে যাও, তাহলে আমাকে ওখানে কবরস্থ করবা, আর যদি নির্দেশ না আসে ওখান থেকে আমাকে ফিরাইয়া অন্যতায় কবরস্থ করবা। হযরত আবু বকর সিদ্দিক, আমরা সবাই জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দুনিয়াতেও সঙ্গী বানিয়েছিলেন এবং কিয়ামতের ময়দানেও আল্লাহর হাবিবের সঙ্গে উঠবেন। কবরের জিন্দেগিতে হযরত আবু বকরকে ডান পাশে শোয়া রেখে দিয়েছেন, ঠিক কি না? রহাজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরামরা হযরত আবু বকর সিদ্দিককে গোসল করালেন, কাফন পরালেন, রওজা কিনারের সামনে যায়, দরজার সামনে যায় কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দরজার সামনে যায় বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনাকে সালাম দেয় গো রাসূল। আপনি যদি সালামের জবাব দেন তাহলে হযরত আবু বকরকে আপনার পাশে রেখে যাব, আর না হয় কোথায় নিয়ে যাব। বলি আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে রওজা শরীফ থেকে সালামের জবাব এসে গেল, আর বললেন, আওসালুল হাবিব ইলাল হাবিব। বলি আল্লাহু আকবার। বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। এই দলিল দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? এই হুজুর বলে রাসূলুল্লাহ জিন্দা না মরা? জোরে বলুন, জিন্দা না মরা? ও আমার ভাইরা, আমি হুজুরকে গালি দেই না, আপনার কলমকে দরুদ দ্বারা জিন্দা করেন, তাহলেই তো বুঝতে পারবেন আল্লাহর হাবিব জিন্দা আছে। আল্লাহর হাবিব আপনার দরুদে কারিমা শুনেন, দরুদে কারিমা পৌঁছায় দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেছেন, আমি ওই ব্যক্তিকে চিনি, তার পরিবার পর্যন্ত চিনি। আমার কাছে নির্দিষ্ট ফেরেশতা দরুদে কারিমা পড়ার কারণে আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে এই মাসে দরুদে কারিমা পড়বে, বিশ্বাস রাখবে আল্লাহর হাবিবের সঙ্গে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যাবে, আর স্বপ্ন যুগে যার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর হাবিবের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ওয়াকসারহুম আলাইয়া সালাতা, বেশি বেশি করে দরুদে কারিমা পড়বেন। দরুদে কারিমা পড়লে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ।